কপাটে বলা হচ্ছে প্রতিটা পরতে পরতে যে সংবিধান সংশোধন করে এই কাজগুলো করতে হবে। তার মানে আমি ৭২ সংবিধানকে অ্যাডাপ্ট করে নিলাম। আমি যা কিছুই করি না কেন ৭২ সংবিধানকে সামনে রেখেই আমাকে এগিয়ে যেতে হবে। আমরা কমিটি একটা করেছি ১২ সদস্য বিশিষ্ট বলে, আমরা বলেছি ওই ৫ জনের নামের জন্য আমরা এখনো অপেক্ষা করছি। আমরা সামনের দিকে এগোতে চাই, আমরা পিছনে ফিরতে চাই না। সংবিধান সংস্কার কমিটি নিয়ে আমরা এই সংসদের প্রথম অধিবেশনেই প্রস্তাব করেছিলাম সংবিধান সংস্কারের জন্য একটি কমিটি করব এবং এটা পাবলিক কনসালটেশনে যাব। আমরা বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে কথা বলতে চাই। জুলাই সনদকে সামনে রেখে সংস্কারগুলো কোন প্রক্রিয়ায় আমরা নিতে পারি সেখানে আমরা যেতে চাই। এখানে আমাদের যে কোনো সংবিধান সংস্কারকে বা সংবিধান সংশোধনকে একটা টেস্টের মধ্য দিয়ে যেতে হবে। সেই টেস্টটা হলো বেসিক স্ট্রাকচার থিওরি কনস্টিটিউশনের, যেটা ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট কেশবানন্দ ভারতীর মামলায় 1972-তে ডিসাইড করে দিয়ে গেছেন। বেসিক স্ট্রাকচার থিওরি সেটা আমাদের দেশের সংবিধানে সাংবিধানিক মামলার রায়গুলোতে, বিশেষ করে ৮ম সংশোধনের রায়গুলোতে অ্যাডাপ্ট করে গেছেন। ফলে আমরা যে কোনো অ্যামেন্ডমেন্ট করতে যাই না কেন সেই অ্যামেন্ডমেন্টের জায়গায় আমাদের মাথায় ওইটাও রাখতে হবে। একটা প্রশ্ন এসেছিল ৭২ সংবিধান ছুঁড়ে ফেলতে হবে। প্রশ্ন এসেছিল ৭২ সংবিধান ছুঁড়ে ফেলে এই সংবিধানকে রিরাইট করতে হবে। সেটা অন্য একটা এপিসোড হতে পারত। কিন্তু আমরা যখন জুলাই সনদে স্বাক্ষর করেছি, ৩৩টি রাজনৈতিক দল পার্লামেন্টের দক্ষিণ প্লাজায় বসে সই করেছি, সেখানে আমরা সুনির্দিষ্টভাবে বলেছি ৬টা অনুচ্ছেদ আছে, এখানে ৭টা ডিক্লারেশন আছে। ৬টা অনুচ্ছেদের ৬ নম্বর অনুচ্ছেদের ক এবং খ পাঠ করা আছে। ক পাঠে ১ থেকে ৪৭, খ পাঠে ৪৮ থেকে ৮৪ পর্যন্ত। ক পাঠে বলা হচ্ছে প্রতিটা পরতে পরতে যে সংবিধান সংশোধন করে এই কাজগুলো করতে হবে। তার মানে আমি ৭২ সংবিধানকে অ্যাডাপ্ট করে নিলাম। আমি যা কিছুই করি না কেন ৭২ সংবিধানকে সামনে রেখেই আমাকে এগিয়ে যেতে হবে। এইটা হলো আমার জুলাই সনদের একটা পার্ট। ফলে যারা বলছিলেন যে ৭২ সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে করতে হবে, সেইটা করলে আমি এক লাইনে যেতে পারতাম। কিন্তু আমার ৭২ সংবিধান যতক্ষণ পর্যন্ত আছে, এই সংবিধানকে আমার অ্যামেন্ডমেন্ট করতে হবে। অ্যামেন্ডমেন্টের প্রক্রিয়ায় যে জুলাই সনদকে আমার সামনে রাখতে হবে, যেগুলোকে আমরা সংস্কারের জন্য স্বাক্ষর করেছি। এখন প্রথম অধিবেশনে যখন বললাম আমরা সংবিধান সংস্কারের কমিটি করব, আপনার নাম দেন বিরোধী দলের কাছে, ওনারা বললেন যে আমরা নেক্সট অধিবেশনে জানাবো, এটা এখন করার দরকার নাই। আমরা ১৭ সদস্য কমিটি করব বলে সিদ্ধান্ত নিয়েছি। তার মধ্যে বিএনপি থেকে ৭ জন, অন্যান্য যারা সমমনা আছে তাদের থেকে ৫ জন, বাংলাদেশ জাতীয় পার্টি, গণ অধিকার পরিষদ সহ ৫ জন, ১২ জন। আমরা বিরোধী দলকে বললাম আপনারা ৫ জন নাম দেন। ওনারা পরবর্তী অধিবেশনে দিতে চাইলেন। আমরা দফায় দফায় মিটিং করেছি, আমরা সেই নামগুলো পাইনি। আমরা কমিটি একটা করেছি ১২ সদস্য বিশিষ্ট বলে, আমরা বলেছি ওই ৫ জনের নামের জন্য আমরা এখনো অপেক্ষা করছি। আমরা আশা করি ওনারা যদি ওই নামগুলো দেন, আমরা নিয়ে সংবিধান সংশোধনের জন্য সংস্কারের পথ ধরে আমরা এগোবো। সেখানে যদি আপনাদের যে কোনো বক্তব্যকে আমরা বিশ্বাস করি, আমরা অ্যাকোমোডেট করার চেষ্টা করব যদি যৌক্তিক হয়। এবং সেই যৌক্তিক অ্যাকোমোডেশনগুলো করার জন্য আপনাদেরকেও এগিয়ে আসতে হবে। আবারও বলছি, আমরা সামনের দিকে এগোতে চাই, আমরা পিছনে ফিরতে চাই না। সাংস্কৃতিকভাবে আমরা এগিয়ে যেতে চাই। আমরা গুম খুনের রাজনীতির পিছনে যেতে চাই না। শুধু বিএনপি করার অপরাধে বিগত ১৭ বছরে ৬০ লক্ষের বেশি বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা গায়েবী মামলা করা হয়েছিল, যাদের যে সমস্ত মামলার অধিকাংশ বাদী ছিল পুলিশ। আমরা ওই সংস্কৃতি থেকেও বের হয়ে আসতে চাচ্ছি। আমাদের এই জায়গাগুলোতে অবশ্যই আমাদের কিছু দুর্বলতা আছে,
আমরা এটা অস্বীকার করতে পারি না। বাস্তবতাকে মেনে নিয়ে আমরা সামনের দিকে এগোতে চাচ্ছি। সেই জায়গায় প্রথম দিন থেকেই যদি বলা হয় আমরা সবকিছুই করছি, নেগেটিভ দিকে যাচ্ছি, সেই ধারণাটা ভুল হবে।